আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে রান্নার। গ্রামের বাড়িতে মাটির চুলা, যে জোরে জাল জ্বলতেছে, বাপরে পুরা ভয় পেয়ে গেছিলাম। মানে ভিজা চুলা, খড়ি লাগাই দিছি, অনেক জোরে উঠছে জ্বলে। তারপরে আমি চুলার মধ্যে ডিম আলু সেদ্ধ দিয়ে দিছি, কি ভাব উঠতেছে ধোয়া, বাবারে। মানে ভাবতেছিলাম যে এত জোরে জাল জ্বলবে, আমি কখনো ভাবিই নাই। মানে চোলা ভিজা ছিল, বুঝি নাই, অনেকগুলো খড়ি দিছি, অনেক জোরে জাল জ্বলে উঠছে। পরে আগুন দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তো আমি আলু আর ডিমটা সেদ্ধ করে নিলাম। তারপরে এখন আমি এটা পানি ফেলে নামিয়ে নিলাম। 4টা ডিম সেদ্ধ করছি, বাবু ঘুম থেকে উঠে একটা খেয়ে নিল। কড়াই কি চেতে গেছে দেখুন, ডিমগুলো পুরো পড়ে যাচ্ছে। আর 3টা সিলে আমি তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিলাম। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, একটু মশলা দিয়ে, গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর এখন আমি মানে পেঁয়াজ মরিচের মশলাটা একটু ভালো করে কষাই নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে 2টা এলাচও দিয়ে দিলাম, কারণ ডিমের মধ্যে মশলা দিলে একটা আলাদা সেন্ট মানে ঘ্রাণ আসে। তারপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মানে ঢাকনা দিয়ে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। মানে এত তাড়াতাড়ি রান্না হবে আমি কখনোই ভাবি নাই। জাল এত বেশি জোরে জ্বলতেছে, সেটা না দেখলে কেউই বিশ্বাস করতেন না। তারপরে আমি আলুগুলা সিলে রেখে দিছি, এখন হাতে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আলুগুলা। অনেক সময় আগে থেকে ভেঙে রাখি, কিন্তু এই সময় আগে ভাঙা ছিল না, রান্নার সময় ভেঙে দিচ্ছি। এটা হবে আলুর ডাল, রংপুরের বিখ্যাত খাবার। এই রান্নাটা আমি রংপুরের মানুষের কাছ থেকেই শিখছি। তারপরে একটা কথা ভুলে গেছিলাম, বেটে রাখা কিন্তু আদা রসুন জিরাও দিছি। আলুটা ভেঙে দিয়ে দিলাম, তারপরে কষাই নিয়ে একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। দেখতেই পাচ্ছেন কি টকবক করতেছে ডিমটা। আলুর ডাল কেউ বলে, সাথে ডিম দিছি। রান্নাটা যে কি টেস্ট হয়েছে, না খাইলে কেউই বলতে পারবে না। তো আল্লাহ হাফেজ।